Hello viewers, this is Suggestion. You're watching local store station. So viewers, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। ভিউয়ার্স, এই মুহূর্তে এই ভিডিওটি বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে কি আপনারা সিকিম ভ্রমণ নিয়ে অনেকেই আতঙ্কেতে আছেন। অনেকেই কিন্তু আমাকে কোয়েশ্চেন করতেছেন, ভাই করোনা ভাইরাসের কারণে বলে সিকিমের র্যাংপো চেকপোস্ট থেকে সকলকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, কাউকে ঢুকতে দিতেছে না। বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপের মাধ্যমে কিন্তু আপনারা এই পোস্টগুলো শেয়ার করতেছেন। তো আসলে ঘটনা কি সত্যি নাকি এটা জানার জন্য আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন এবং ভিডিও বানাইতে বলতেছিলেন। তো এই কারণে আজকের এই ভিডিওটি। তো আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি এরকম ধরনের কোনো কথা অথবা ঘটনা ঘটে নাই। সিকিমে যে কেউ চাইলে এখন ফরেনাররা প্রবেশ করতে পারছে। সিকিম ওয়েলকাম জানাইছে ফরেনারদের, নিষেধ করে নাই। তবে কি হচ্ছে, এইখানে একটা প্রসিডিউর চালু করেছে, সেটা হচ্ছে কি স্ক্যানিং চালু করা হয়েছে। মেডিকেল ডাক্তাররা যারা আছে তারা ওখানে আছে এবং স্ক্যানিং করে তারপর টুরিস্টদের র্যাংপো চেকপোস্টের ভিতরে ঢুকতে দিচ্ছে। তো এটা আসলে সব জায়গায় স্থাপনা করা হয়েছে, সবগুলো পোর্টের মধ্যেই। জানেন যে বাইরে গেলে অথবা দেশে যে সব অভ্যন্তরীণ অথবা বাইরে যে সংযোজন পোর্টগুলো আছে সব জায়গায় কিন্তু এই স্ক্যানিং সিস্টেমটা চালু করা হয়েছে। তো সিকিম র্যাংপোতে এই জিনিসটা চালু করা হয়েছে। তো ওইখানে কিন্তু একটা ভালো ব্যবস্থাও নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি যদি কোনো ফরেনাররা আসে র্যাংপো হয়ে গ্যাংটকে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে তারা স্ক্যানিং এর সম্মুখীন হয়ে আসতে হবে এবং স্ক্যানিং এর সময় যদি ধরা পড়ে যে ওই ট্যুরিস্ট তার মধ্যে শরীরের তাপমাত্রা অনেক বেশি অথবা করোনা ভাইরাসের সংক্রাম্য বহন করতেছে, এরকম কোনো কিছু যদি সাবজেক্ট ধরা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ ইমিডিয়েটলি তাকে মেডিকেলে ট্রান্সফারের জন্য 3-4টা অ্যাম্বুলেন্স ওইখানে রেডি আছে। তো সেই ক্ষেত্রে কি করবে, তাকে মেডিকেলে ট্রান্সফার করা হবে এবং মেডিকেলে আলাদা কিন্তু একটা সেক্টর ভাগ করে দেওয়া আছে, যেখানে করোনা ভাইরাসের রোগীদের রাখা হবে। ওইখানে রেখে তাকে তার রক্ত পরীক্ষা ব্লাড টেস্ট করানো হবে এবং ব্লাড টেস্টের রেজাল্ট না পাওয়া পর্যন্ত অথবা না দেওয়া পর্যন্ত তাকে আর ছাড়া হবে না। তো ভিউয়ার্স, এরকম একটা ডিসিশন নিয়েছে, কিন্তু যে সিকিমে ঢুকতেই দিবে না ফরেনারদের এরকম কোনো কিছু না। তো ভাই, যারা আমরা প্ল্যানিং করতেছি সিকিম ভ্রমণ করতে যাবো অথবা করে ফেলেছি, টাকা পয়সা দিয়ে ফেলেছি বিভিন্ন ট্যুর এজেন্সি অথবা বিভিন্ন গ্রুপে, তো বলতে চাই যে ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনারা যে কেউ চাইলে যেতে পারবেন সিকিম ভ্রমণ করতে, কোনো সমস্যা নাই। সিকিম ভ্রমণ সবার জন্য অ্যালাউ, 100% না 5000% শিওর থাকেন যে আপনারা সিকিম ভ্রমণ করতে যেতে পারবেন। এইসব ওই যে টুকিটাকি যে আপনারা যে নিউজ শেয়ার করে বিভিন্ন মাধ্যমে কমেন্ট শেয়ার করে, এগুলো কিন্তু আপনারা ফলো করেন না। যদি বন্ধ করে দেয়, আমি আমার ইউটিউব লোকাল স্টোর সাজেশন চ্যানেলের মাধ্যমে আপনাদের আপডেটটা দিয়ে দিব। সো ভিউয়ার্স, আর কোনো ঘাবড়ানোর কারণ নেই। আশা করি আপনারা আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে লোকাল স্টোর সাজেশনকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো ভিউয়ার্স, বাই।